যদি 1 টাকা থাকে দিতে পারেন না সমস্যা। কতজন মানুষের মাঝে? 100 মানুষ, 100 ধরেন আর কি। রায়হান জামিল ভাই সম্পর্কে একটু বলেন। 10 টাকা ইলিশ মাছ দিচ্ছে, তারপরে আপনার চরপত্র শোল চাউল দিচ্ছে 2 টাকা কেজিতে, ডিম দিচ্ছে আপনার 10 টাকা। আমরা তার চলাফেরা সব দিকে সব কিছু। মানে এই যে মানুষকে দিচ্ছেন, গরিব অসহায় মানুষ, আপনার কাছে ভালো লাগতেছে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। গরুর মাংস গরিব মানুষদের মাঝে বিতরণ করেছে, যাতে করে গরিব অসহায় মানুষ একদিন হলেও যেন সুন্দরভাবে তারা খেতে পারে। আপনারা জানেন যে গরিব অসহায় মানুষের জন্য গরু গোশত কিনে খাওয়াটা প্রায় অসম্ভব, কারণ গরু গোশতের দাম অনেক বেশি। ইনশাল্লাহ আগামীতেও এই ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে। অতীতেও আমি 2 টাকা কেজি চাল, 10 টাকা করে ইলিশ মাছ, 10 টাকা খালি ডিম দিয়েছি। ইনশাল্লাহ সামনে এই ধরনের কাজ অব্যাহত থাকবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। খুশি হয়েছেন আপনারা? গরু মাংস পাই আপনার কেমন লাগছে? একটু ভালো লাগছে। যে দিল মাংসটা ওনারা চিনেন আপনি? নাম শুনছেন? নাম শুনছেন? যদি 1 টাকা থাকে দিতে পারেন না সমস্যা। গরু মাংস কতদিন আগে কেনা হয়েছিল? এর আগে বর্তমানে বাজারে কত? 700 টাকা। সবাই তো এর আল্লাহ দীর্ঘজীবী করুক, ভালো করুক, এর কাজ সেটার সম্মান পায়। ঘুরছেন এবং মানুষের হাতে পৌঁছে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে গরুর মাংস বিতরণ চলছে একদম খেটে খাওয়া মানুষের কাছে। এই যে গরুর মাংসটা, গরুর মাংস সর্বশেষ কতদিন আগে খেয়েছেন? ঈদে খাইছেন? আচ্ছা, তো এই যে পেলেন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো লাগছে তিনি বলছেন যে আপনাদের তাদেরকে যে দিচ্ছেন, তো সেটিকে তারা কীভাবে দেখছেন? কেমন লাগছে আপনার? ভালো লাগছে। ভালো লাগছে। কেন ভালো লাগছে? ভালো লাগছে যে পাইছি, আপনি আর দিচ্ছেন, হয়তো আমরা পাইছি, এই কারণে ভালো লাগছে। সচরাচর কি গরুর মাংস কেনা হয়? না, সচরাচর হয়নি। দেখা গেছে কোনটা 2-3 মাস পর অথবা 7 মাস পর, ঈদে, বিশেষ করে ঈদে সাধারণত কারো কাছে বলতে পারে না যে আমি প্রকৃত অর্থে গরিব বা আমার এরকম সচ্ছলতা নেই। তাদেরকে আমি খুঁজে বের করে তাদের কাছে আমি প্রাপ্য অধিকারটা ফিরিয়ে দেবো, প্রাপ্য জিনিসগুলো ফিরিয়ে দেবো। আমি ইতিপূর্বে বেশ কিছু সামাজিক উদ্যোগ নিয়েছি, আলহামদুলিল্লাহ সেগুলো সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু এবার যে আমি গরু গোশত দিচ্ছি, এর পূর্বে আমি 10 টাকা করে ইলিশ মাছ দিয়েছিলাম, তখন বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছিলাম। এর কারণ হলো আমি শুধু গরিব মানুষদের জন্য উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু সর্বশ্রেণীর মানুষ আমি দিতে পারিনি। এবং সামনে যাতে আমার এই ধরনের উদ্যোগে যেন বাধা সৃষ্টি না হয়, এই জন্য আমরা ঘুরে ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আমরা প্রকৃত গরিবদেরকে দিয়ে পৌঁছে দিচ্ছি। এই যে